ডিয়ার স্টুডেন্টস, আজি আমি আলোচনা কৰিম R1 থকা কোৱেশ্চন নম্বৰ 1, কোৱেশ্চন নম্বৰ 2 আৰু কোৱেশ্চন নম্বৰ 3। চোৱা, কোৱেশ্চন নম্বৰ 1 কি কৈছে? তলৰ কোনটো অনুপাত একোটা সমানুপাত হ'ব? কি কৈছে? তলৰ কোনটো অনুপাত একোটা সমানুপাত হ'ব? কোৱেশ্চন নম্বৰ 1 ইয়াত কি কি দিয়া আছে? 12:21 আৰু 32:56। তো ইয়াত টোটাল কেইটা নাম্বার দিয়া আছে? এটা, দুটা, তিনিটা, চাৰিটা। তো এই চাৰিটা আমি চেক কৰিব লাগিব যে এইবোৰ কি সমানুপাত হয় নে নহয়। ঠিক আছে, তো কেনেকৈ চেক কৰিম আমি? ফার্স্ট অফ অল আমি এই চাৰিটা নাম্বারক প্ৰথমটোক আমি এ বুলি ধৰিম, দ্বিতীয়টোক বি বুলি ধৰিম, তৃতীয়টোক সি বুলি ধৰিম আৰু চতুৰ্থটোক ডি বুলি ধৰিম। ঠিক আছে, ধৰি লৈ প্ৰথমতে আমি এ আৰু বিৰ অনুপাত লম। ঠিক আছে, প্রথমতে আমি কি করিম? এ আৰু বিৰ অনুপাত লম। দ্বিতীয়ত আমি সি আৰু ডিৰ অনুপাত লম। যদি দুয়োটা অনুপাত সমান হয় তেনেহলে কি হ'ব? ইহত সমানুপাত হ'ব, আৰু যদি সমান নহয় তেনেহলে সমানুপাত নহ'ব। চোৱা, এৰ ভ্যালু কিমান আছিল? 12, বিৰ ভ্যালু কিমান আছিল? 21। এতিয়া 12 আৰু 21 দুয়োটা সংখ্যাক কি সংখ্যাৰে ভাগ যায়? চোৱাচোন, 3ৰে ভাগ যাব। 3ৰে 12ক ভাগ কৰিলে কিমান বাৰ? 4 বাৰ। 3ৰে যদি আমি 21ক ভাগ কৰোঁ কিমান বাৰ যাব? 7 বাৰ, অর্থাৎ 4:7। ঠিক আছে, আকৌ C/D। তো সির মান কিমান আছিল? 32। ডির মান কিমান আছিল? 56। তো 32 আর 56, 32ক 8ৰে ভাগ কৰা 4 বাৰ যাব। 56ক যদি আমি 8ৰে ভাগ কৰোঁ কিমান বাৰ যাব? 7 বাৰ যাব, অর্থাৎ 4:7। তার মানে কি হল? চোৱা, A/Bৰ মান ওলাইছো, কিমান ওলাইছে? 4:7। আকৌ C/Dৰ মান ওলাইছো, এইটাও কিমান ওলাইছে? 4:7। তেনেহলে দুয়োটা কি সমান হল না নাই? চোৱাচোন। therefore A/B equal to কি হল? C/D। তো যেহেতু ইহত কি সমান হয়েছে অনুপাত দুটা, গতিকে এই যে প্রদত্ত যে চারিটা নাম্বার আছে, যে চারিটা নাম্বার আমাক দিয়া আছে, এই চারিটা তেনেহলে কি হব? সমানুপাত হব। গতিকে প্রদত্ত রাশি কেটা সমানুপাত হব। ঠিক আছে, এতে বি নম্বৰ চোৱা। চোৱা কি কি দিয়া আছে? 18:30 আৰু 14:21। তেনেহলে প্ৰথমটো এ বুলি ধৰি লম, দ্বিতীয়টো বি, তৃতীয়টো কি সি বুলি ধৰি লম, আৰু চতুৰ্থটো ডি বুলি ধৰি লম। A/B, তো এর মান কিমান আছে ইয়াত? 18, বির মান কিমান আছে? 30। 18ক যদি আমি 6ৰে ভাগ কৰো 3 বাৰ, 30ক যদি 6ৰে ভাগ কৰো কিমান বাৰ যাব? 5 বাৰ, অর্থাৎ 3:2 কিমান ওলাল? 5। আকৌ C/D, সির মান কিমান আছে? 14, ডির মান কিমান আছে? 21। যদি আমি এটাকে হাতেরে ভাগ করে 2 বার যাব, হাতের 21ক ভাগ করলে 3 বার, অর্থাৎ 2:3। তাহলে সোয়া A/Bর মান কিমান ওলাল? 3:5। আর C/Dর মান কিমান ওলাইছে? 2:3। তাহলে সোয়াশন এই দুটা কি সমান হয়েছে নাকি? নিশ্চয় হয় নাই। ঠিক আছে, গতিকে ইহত সমানুপাত নহয়। এই যে A/B নট ইকুয়াল কি C/D। গতিকে এই যে জীবন নাম্বার দিয়া আছিল, জীবন রাশি আমাক দিয়া আছিল, এবোৰ কি সমানুপাতিক নহয়। নম্বর সি নম্বৰত কি কি দিয়া আছে? 22:33 আৰু 33:24। তেনেহলে এর মান কিমান হ'ব? তেনেহলে 22, বির মান হ'ব 33, সির মান হ'ব কি 33, ডির মান হ'ব 24। A/B ইকুয়াল, তো এর মান কিমান আছিল? তাহলে 22, বির মান কিমান আছিল? 33।
2 6 11 ভাগ যায় কেমন বার দুবার, 11 33 ভাগ করলে কেমন বার 3 বার, অর্থাৎ 2:3। আকৌ C/D, তো সির মান কিমান আছিল 33, ডির মান কিমান আছিল 24। তো ইয়াত চোৱা 33 তো 11 ভাগ যায় কিন্তু 24 কিন্তু না যায়, গতিকে আমি বেলেগ কিবাৰে ভাগ দিব লাগিব। তো চোৱা দুয়োটাতে 3 ভাগ কৰিব পাৰিম, 3 ভাগ কৰিলে কিমান বাৰ 11 বাৰ, 3 ভাগ কৰিলে 8 বাৰ, অৰ্থাৎ 11:8। তো A/B ৰ মান ওলাইছে কিমান ওলাইছে 2:3, C/D ৰ মান ওলাইছে কিমান ওলাইছে 11:8। তাহলে এই দুটা কি সমান নহয়? A/B নট ইকুয়াল কি C/D, গতিকে এই যে যিবোৰ নাম্বার দিয়া আছে আমাক এইবোৰ কি সমানুপাত নহয়। গতিকে প্রদত্ত রাশি কেইটা সমানুপাত নহয়। এতিয়া কোয়েশ্চন নম্বৰ 1 ডি, এটা তোমালোকৰ কাৰণে হোমৱৰ্ক থাকিল, সকলে কৰিবা। যদি নিজে নিজে কৰিব পাৰিলে এইটো কি ভাল কথা, ঠিক আছে। কিন্তু যদি কিবা অসুবিধা হয় তেনেহলে কমেন্ট কৰি জনাবা, মই নেক্সট ক্লাছত এইটো সলভ কৰি দিম। 2 নম্বৰত কি কৈছে চোৱা, যে তলৰ কোনবোৰ সংখ্যা ক্ৰমে সমানুপাতত থাকিব। তো 1 নম্বৰ আৰু 2 নম্বৰ ইয়াত কোনো পাৰ্থক্য নাই, সেম ভাবে মানে আমি কি কৰিম সলভ কৰিম। তো 2 और A নম্বৰত কি কি দিয়া আছে চোৱা 2 6 6 আৰু 8। তো ইয়াত প্ৰথমটো A, দ্বিতীয়টো B, তৃতীয়টো কি হ'ব C আৰু চতুৰ্থটো হ'ব D, ঠিক আছে। তো A/B, তো এর মান কিমান হয় 2, B এর মান কিমান হয় 6, 2 রে ভাগ করলে একবার, 2 রে ভাগ করলে 3 বার, তাহলে 1:3। C/D, C এর মান কিমান আছে 6, D এর মান কিমান আছে 8, 2 রে ভাগ করলে 3 বার, 2 এর 8 ভাগ করলে 4 বার, অর্থাৎ 3:4। তাহলে A/B এর মান কিমান হইছে 1:3, আর C/D এর মান কিমান হইছে 3:4। তার মানে কি এই দুটো সমান নহয়। A/B নট ইকুয়াল কি C/D, গতিকে প্রদত্ত রাশি কেইটা সমানুপাতত নাথাকিব। কোয়েশ্চন নম্বৰ 2 বি চোৱা কি দিছে, কি কি দিছে 10 20 30 আৰু 60। তো প্রথমটোক আমি কি বলি ধরিম A, দ্বিতীয়টো কি হব B, তৃতীয়টো হব C আর চতুর্থটো হব D। A/B, B এর মান কিমান আছে 10, B এর মান কিমান আছে 20, 0 0 ক্যান্সেল থাকিল কিমান 1 আৰু 2, নাইবা 10 রে 10 ভাগ করলে একবার, 10 রে 20 ভাগ করলে কিমান বার দুবার, 1:2। C/D, তো C এর মান কিমান আছে 30, D এর মান কিমান আছে 60, তো 30 রে 30 ভাগ করলে একবার, 30 রে 60 ভাগ করলে দুবার, অর্থাৎ 1:2। তো চোৱা A/B এর ভ্যালু এটাও কিমান ওলাইছে 1:2, C/D এর ভ্যালু এটাও কিমান ওলাইছে 1:2, অর্থাৎ এই দুটো সমান হয়। যে A/B ইকুয়াল টু কি হয় C/D, আর যেহেতু সমান হয় গতিকে এই যে যিবোৰ নাম্বার দিয়া আছে এটা কি সমানুপাতত থাকিব। প্রদত্ত রাশি কেইটা সমানুপাতত থাকিব। নেক্সট চোৱা কোয়েশ্চন নম্বৰ 2 সি কি কৈছে P, PQ, P স্কোয়ার Q আৰু Q স্কোয়ার। তাহলে ইয়াত A মানে কি হব P, এটা কি হব B, এটা কি হব C এর মান, আর এটা কি হব D এর মান। ইয়াত A/B, তো এর মান কিমান আছে P আছে, B এর মান কিমান আছে PQ। তো দুয়োটাকে আমি এতে কি হেরে ভাগ করিম, সংখ্যা তো নাই, তো দুয়ো ঠাইতে আমি চাম যে কি আখর দুয়ো ঠাইত প্রেজেন্ট আছে।
যেনেকুৱা ধৰা ইয়াতো পি আছে ইয়াতো পি আছে, গতিকে আমি দুয়োটাক পি ৰে কাটিব পাৰিম বা ভাগ কৰিব পাৰিম। তো পি ৰে পিক ভাগ কৰিলে কিমান বাৰ? একবাৰ, কারণ নিজের লগত নিজক ভাগ করলে কি হবে? একবার যাব। আকৌ পি রে যদি এই গ্রুপক ভাগ করো তাহলে পি আর পি ক্যান্সেল যাব, থাকিব কি কিউ, অর্থাৎ 1:কিউ। ঠিক আছে সোয়া, তার মানে কি এনেকৈ হল যে পি রে যদি আমি পি ভাগ করো কিমান বার যাব? তাহলে একবার। আর যেতিয়া পি কিউক পি রে ভাগ করিবা, পি আর পি ক্যান্সেল কি থাকিব? কিউ। ঠিক আছে, এইটাই কোৱা হল যে পি রে পি ভাগ কৰিছো কিমান বাৰ? একবাৰ। এতিয়া পি কিউক যেতিয়া আমি পি রে ভাগ কৰিছো, পি টো ক্যান্সেল গৈছে, অনলি কি আছে? কিউ। এটা গল the c is to d। সির ভ্যালু কিমান আছে? পি স্কোয়ার কিউ। ডির ভ্যালু কিমান আছে? কিউ স্কোয়ার। ঠিক আছে, এইবার দুয়ো ঠাইত কি আছে? ইয়াত পি আছে কিন্তু এই গ্রুপত কিন্তু পি নাই, কিন্তু দুয়ো গ্রুপতে কি আছে? কিউ। ঠিক আছে, তো কিহেরে আমি ভাগ করিম? কিউ রে ভাগ করিম। তো কিউ রে যদি এই গ্রুপক ভাগ করা যায়, কিউ ক্যান্সেল যাব, অনলি কি থাকবে? পি স্কোয়ার। আর কিউ রে যদি কিউ স্কোয়ারক ভাগ করা যায় তাহলে এটা কিউ ক্যান্সেল যাব আর কিউ থাকিব। ঠিক আছে, অর্থাৎ পি স্কোয়ার ইস টু কিউ। তো ইয়াত চোৱা এ ইস টু বিৰ মান কিমান ওলাইছে? 1:কিউ। আর সি ইস টু ডিৰ মান কিমান ওলাইছে? পি স্কোয়ার কিউ। তার মানে কি এই দুটা সমান নহয়? এই যে এ ইস টু বি নট ইকুয়াল কি সি ইস টু ডি, গতিকে যেহেতু সমান নহয়, গতিকে এই যে যিবোৰ আমাক নাম্বার দিয়া আছে এইবোৰ কি সমানুপাতত নাথাকিব। গতিকে প্রদত্ত রাশি কেইটা সমানুপাতত নাথাকিব। কোয়েশ্চন নম্বৰ 2 ডি তোমালোকৰ হোমৱৰ্ক থাকিল। ঠিক আছে, একেবারে ইজি, বহুত কেইটা কৰি দেওয়া হল, এইকেইটা ভালকৈ কৰিবা আৰু ডি নম্বৰটো হোমৱৰ্ক কৰিবা। এতিয়া চোৱা কোয়েশ্চন নম্বৰ 3 কি কৈছে চোৱা। কোয়েশ্চন নম্বৰ 3 1 কৈছে, কোয়েশ্চন নম্বৰ 3 1 কি দিছে? বৃত্তর কালি ক্যাপিটাল এ ইকুয়াল পাই আর স্কোয়ার। কি দিয়ে আছে? বৃত্তর কালি। তোমালোকে জানা কালিক ইংলিশত কি বুলি কোৱা হয়? এরিয়া। আর এরিয়ার প্রথম আখর কি হয়? এ, যার কারণে কালিক কি হয়ে বোঝা হয়েছে? ক্যাপিটাল এ রে বোঝা হয়েছে। আর বৃত্তর কালির ফর্মুলা কি আছিল? পাই আর স্কোয়ার। এতিয়া তলত দুটা শর্ত দিয়া আছে চোৱা। নাম্বার 1 কি কৈছে যে যদি এ বাড়ে তেন্তে আর ড্যাশ। আর 2 নম্বর কি কৈছে? যদি আর কমে তেন্তে এ ড্যাশ। অর্থাৎ কি কৈছে যে যদি এ বাড়ে মানে কালি যদি বাড়ে তেন্তে আর, আর মানে কি হয়? বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটো বাড়িব না কমিব? চোৱা, সাপোজ ধরি লোৱা এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তো এটা যেহেতু সরু বৃত্ত, তো নিশ্চয় এটার কি হবো? কালি কি হবো? কম হবো। ঠিক আছে, এটা ডাঙর বৃত্ত, কালি কি হতে নাহলে বেশি হবো। তো ইয়াত চোৱা এটাতকৈ এইটো কিন্তু কালি কি গল? বাড়ি গল। তো ইয়াত চোৱা ব্যাসার্ধ কমিছে না বাড়িছে? তো ব্যাসার্ধ কি হয়? চোৱা বৃত্তর কেন্দ্র আর বৃত্তর ওপরত থাকা একটা বিন্দু দিয়ে সংযোগ করে দিও, এইটো কি হয়? ব্যাসার্ধ হয়। এইটো কি হয়? রেডিয়াস। ইয়াত লক্ষ্য করা যেটো সরু আছিল কালিও কম আছিল, রেডিয়াসও কি আছিল? সরু আছিল। বৃত্ত ডাঙর হয়েছে, কালিও কি হয়েছে? তোমার কালিও কি বেশি হয়েছে, আর রেডিয়াসও লগতে কি হয়ে গেছে? বাড়ি গেছে। অর্থাৎ দেখা গেল যে যদি কালি বাড়ে তাহলে কি হবে? রেডিয়াস বাড়িব। তাহলে যদি কালি কমে তাহলে কি? রেডিয়াস কমিব। তো ইয়াত দিছে কি যে যদি এ বাড়ে তেন্তে আর কোয়াশন কমিব না বাড়িব? কি হবে তাহলে? বাড়িব। ঠিক আছে, আকৌ কৈছে যদি আর কমে তেন্তে এ ড্যাশ হব। এই যে
এটা চোৱাচোন কিমানখিনি কালি আৰু এটা তাতকৈ কি সৰু হয় নাই চোৱাচোন। তো ৰেডিয়াছ এইটো ডাঙৰ আছিল, এইটোত কি আছিল সৰু আছিল। তো ডাঙৰটোৰ পৰা যেতিয়া সৰুটোত আহিছোঁ, কালিও কমিছে লগে লগে ৰেডিয়াছও কমিছে। তাৰ মানে বুজা গ'ল কি যে যদি কালি বাঢ়ে তেনেহ'লে কি ৰেডিয়াছও বাঢ়িব, আর যদি কালি কমে রেডিয়াসও কমিব। নাইবা তার বিপরীতটাও হয় যে যদি রেডিয়াস বা ব্যাসার্ধ যদি বাড়ে কালি বাড়িব বৃত্তর, আর ব্যাসার্ধ যদি কমে কালি কমিব। ঠিক আছে, তো এতে সোয়া 3 2 নম্বর কোশ্চেনত কি কৈছে সোয়া, এখন গাড়ীৰ ভ্ৰমণৰ সময় আৰু দ্রুত সম্বন্ধটো তলৰ তালিকাত দিয়া ধৰণৰ। কি দিছে যে এখন গাড়ীৰ ভ্ৰমণৰ সময়, যাক টি আকারের বুঝা হয়েছে, টি মানে টাইম, আৰু দ্রুত ডি আকারের বুঝা হয়েছে, ডি মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স হয়। তো সম্বন্ধটো তলৰ তালিকাত দিয়া ধৰণৰ। তো তালিকাটা চাও কেনেকৈ দিয়া আছে। তো এটা হয় তালিকা, উপরের বিলাক কি হয় টাইম, আর তলের বিলাক হয় দ্রুত। ধরি লওয়া যে 4 কিলোমিটার রাস্তা গাড়িখনে অতিক্রম করার কারণে 1 মিনিট সময় লাগিছিল। তো 8 কিলোমিটার অতিক্রম করার কারণে কি 2 মিনিট সময় লাগিছিল। 12 কিলোমিটার অতিক্রম করার কারণে কি লাগিছিল 3 মিনিট সময় লাগিছিল। এনেকৈ এটা তালিকা প্রস্তুত হয়েছে। ঠিক আছে, তো এই যে ইয়ার জীবর মানে খালি ঠাই আছে, এই খালি ঠাইবিলাক আমাক পূৰ কৰিব লাগিব। তো কেনেকৈ কৰিম চোৱা, ইয়াৰ কাৰণে আমাক কি আছে, তোমাৰ বিশেষ ধৰণৰ ফৰ্মুলা আছে যিবোৰ আগৰ ভিডিঅ'ত ডিটেইলছত আলোচনা কৰিছোঁ, সেইবোৰ অলপ চাবা ভালকৈ। ইয়াত আমি ফৰ্মুলা ব্যৱহাৰ নকৰিম, কেৱল অতি কম সময়ৰ ভিতৰত, ঠিক আছে, কেনেকৈ লজিকেলি আমি চিন্তা ভাৱনা কৰি এইটো সলভ কৰিব পাৰি সেইখিনি আমি চেষ্টা কৰিম। কারণ এইটো অঙ্ক পরীক্ষার কারণে ইমান ইম্পর্টেন্টও নহয়। ঠিক আছে, কেবল বুঝি লোৱা বস্তুখিনি চোৱা। তো টাইম যদি লক্ষ্য কৰা 1 2 3 4 5 6, এটার পিছত এটা এক এককৈ বাঢ়ি গৈ আছে। ঠিক আছে, গতিকে 6-ৰ পিছত কি হ'ব তেনেহ'লে এনেই বুজা যায় 7 হ'ব। 7-ৰ পিছত কি হ'ব 8, 8-ৰ পিছত কি হ'ব 9। তো ঠিক তেনেকুৱা ডিৰ মান প্ৰথমত 4 আছিল, তাৰপিছত কি হ'ল 8, তাৰপিছত কি হ'ল 12, তাৰপিছত কি হ'ল 16। তাৰ মানে কি 4 4 কৈ বৃদ্ধি পাই আছে। তো 20-20-ৰ পিছতো কি হ'ব তেনেহ'লে 4 বঢ়াই দিলে 24, 28 আছে, 28-ৰ লগত 4 যদি আমি বৃদ্ধি কৰি দিওঁ তেনেহ'লে কি হ'ব 32। তো ইয়াৰ পৰা আমি কি কৰিম, এই তালিকাৰ সহায় লৈ এই যে তলত যিবোৰ এ নম্বৰ, বি নম্বৰ, সি নম্বৰ আৰু ডি নম্বৰ যিবোৰ মানে অপশ্যন আছে এইবোৰ আমি ফিল আপ কৰিম। চোৱা এ নম্বৰত কি কৈছে, যে টি আৰু ডি এ ড্যাশ ভাবে বিচরণ করে। ইয়াত যদি লক্ষ্য কৰা তোমালোক চোৱা যে টিৰ মান বাঢ়ি যোৱাৰ লগে লগে ডিৰ মানো কি হৈছে বাঢ়ি গৈছে। ঠিক আছে, তেনেহ'লে এইটো কি হ'ব প্ৰত্যক্ষভাৱে বিচৰণ কৰে, প্রত্যক্ষভাবে বিচরণ করে। আর যদি টির মান বাড়ি যাওয়ার লগে লগে যদি ডির মান কমিলে হেতেন তেনেহলে কি পরোক্ষভাবে বিচরণ করে। তো বি নম্বরত কি কৈছে চোৱা, বি নম্বরত কৈছে টি ইকুয়াল 6 হলে ডি ইকুয়াল কিমান হ'ব। তো টি ইকুয়াল যেতে 6 হয়েছিল, ডির মান কিমান হয়েছে চোৱাচোন তালিকাত 24। ঠিক আছে, সি নম্বরত কি কৈছে চোৱা, ডি ইকুয়াল 28 হলে টি ইকুয়াল কিমান হ'ব। তো চোৱাচোন ডিৰ মান যেতিয়া 28 হয়েছিল, টিৰ মান কিমান হৈছে 7। তো তালিকা চাই আমি কি 7 বহাই দিম। ঠিক আছে, আকৌ ডি নম্বরত চোৱা কি কৈছে যে ডি ইকুয়াল 36 হলে টিৰ মান কিমান হ'ব। তো চোৱা তালিকা ডি যেতিয়া 36 হৈছিল, টিৰ মান কিমান হৈছে 9 হৈছে। ঠিক আছে, তো আজিৰ ক্লাছ ইয়াতে সমাপ্ত কৰা হ'ল। আশা কৰোঁ সকলোৱে বুজি পাইছা। যদি এইখিনিত তথাপি তোমালোকৰ কিবা যদি ডাউট থাকে তেনেহ'লে মোক কমেণ্ট কৰি জনাবা। মই পাৰ্চনেলি তোমালোকক হোৱাটছএপ নাম্বাৰ দিম আৰু তাত ধুনীয়াকৈ কাৰ কি ডাউট আছে এইখিনি বুজাই দিয়া হ'ব। ঠিক আছে, আৰু প্ৰত্যেকেই যিহেতু মেট্ৰিক দিবা, গতিকে সময়ৰ
অপচয় নকৰিবা দৈনিক ৰুটিন বনাই লৈ টাইম টেবল মতে প্ৰত্যেক দিন সিৰিয়াছভাৱে তোমালোকে কি কৰিবা ষ্টাডি কৰিবা আশা কৰোঁ সকলোৰে ৰিজাল্ট ভাল হ'ব সকলোৰে ভৱিষ্যতৰ শুভকামনা কৰি আজিৰ ক্লাছটো ইয়াতে সামৰণি মাৰিলোঁ ধন্যবাদ